আমরা ডিএনএ রেপ্লিকেশন শিখব। ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ কি আমরা আগে জানি। ডিএনএ ইজ এ মলিকুল মেড আপ অফ টু স্ট্র্যান্ড, দুইটা স্ট্র্যান্ড থাকবে। মলিকুল যেটা কি দুইটা স্ট্র্যান্ড, টুইস্টেড অ্যারাউন্ড ইচ আদার, টুইস্টেড, তারা একে অপরের সাথে টুইস্টেড অবস্থায় আছে। তাহলে বলা যাচ্ছে তারা একটা অপরের সাথে টুইস্টেড, এভাবে পেঁচানো অবস্থায় আছে, পেঁচানো সিঁড়ির মতো। টুইস্টেড অ্যারাউন্ড ইচ আদার ইন এ ডাবল হেলিক্স শেপ। ইচ স্ট্র্যান্ড, প্রত্যেকটা স্ট্র্যান্ড, ইজ মেড আপ এ সিকোয়েন্স অফ 4 কেমিক্যাল বেসেস। প্রত্যেকটা স্ট্র্যান্ডই 4 কেমিক্যাল বেসেস, যেগুলো কি হতে পারে এ, সি, জি, টি, এডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন। এই 4টা কেমিক্যাল বেসেস মিলে প্রত্যেকটা স্ট্র্যান্ডের সিকোয়েন্স তৈরি হয়। দ্য টু স্ট্র্যান্ড আর কমপ্লিমেন্টারি, দুইটা স্ট্র্যান্ড একে অপরের সাথে কমপ্লিমেন্টারি, মানে হচ্ছে এটা 3' হলে 3' থেকে 5' এবং 5' থেকে 3', দুইটা স্ট্র্যান্ড একটার অপরটার কমপ্লিমেন্টারি। So this means that wherever there is T in one strand, একটি স্ট্র্যান্ডে যদি T থাকে, there will be another A in the opposite strand. So একটি স্ট্র্যান্ডে যদি A থাকে, সো অপোজিট স্ট্র্যান্ডে T থাকবে, A ডাবল বন্ড T, A ডাবল বন্ড T, T ডাবল বন্ড A, এরকম, অথবা সি ট্রিপল বন্ড জি, ATGC। There is a C and there will be G in the strand. একটি স্ট্র্যান্ডে যদি সি থাকে, অপর স্ট্র্যান্ডে জি থাকবে। সাইটোসিন থাকে, অপোজিট স্ট্র্যান্ডে গুয়ানিন থাকবে। ইচ স্ট্র্যান্ড, প্রত্যেকটা স্ট্র্যান্ডের হ্যাজ এ 5' এন্ড অ্যান্ড 3' এন্ড। প্রত্যেকটা স্ট্র্যান্ডেরই 5' অ্যান্ড 3' এন্ড আছে। টু স্ট্র্যান্ড রান ইন অপোজিট ডিরেকশন, দুইটা স্ট্র্যান্ড কি একটা অপরটার অপোজিট, মানে এটা যদি এদিকে যায় আর একটা যাবে তার অপোজিট দিকে, রান ইন অপোজিট ডিরেকশন। দিস ইজ ডিটারমাইন, এই অপোজিট ডিরেকশনটাই এই মানে প্রত্যেকটা নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলা, নিউক্লিওটাইড ATGC, এগুলো যখন বসবে তো অপোজিটলি বসবে। এ স্ট্র্যান্ড যদি এদিকে যায়, সো অপোজিট স্ট্র্যান্ড তার অপোজিট দিয়ে নিউক্লিওটাইডগুলো এভাবে বসবে, যেমন এভাবে প্রত্যেকটা নিউক্লিওটাইড বসবে, ATGC, হচ্ছে ATGC, এভাবে উপর দিক দিয়ে আসতে থাকবে। ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপ, ডিএনএ রেপ্লিকেশনের প্রথম স্টেপটা আমরা এখন জানবো। প্রথম স্ট্র্যান্ড হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ইজ টু সেপারেট, সবার প্রথম সেপারেট হতে হবে। ডিএনএ রেপ্লিকেশন টু সেপারেট দ্য টু স্ট্র্যান্ড, প্রথম যেটা হতে হবে, দুইটা স্ট্র্যান্ডই প্রথম যেটা আমাদের প্যারেন্টাল ডিএনএ থাকবে, প্যারেন্টাল ডিএনএটা যেটা থাকবে সেটা কী হবে, সেপারেট হবে। সেপারেটর দুই দিকে চলে যাবে। প্রথমে কাজটা হচ্ছে প্যারেন্টাল ডিএনএটাকে আমাদের সেপারেট করতে হবে দুইটা স্ট্র্যান্ডকে। দিস আনজিপিং ইজ ডান বাই অ্যান এনজাইম ইজ কল্ড হেলিকজ। সো এই সেপারেশন করার জন্য আমাদের দরকার হচ্ছে হেলিকেজ এনজাইম। প্রথম কাজটা হচ্ছে সেপারেট। প্রথম কাজটা হচ্ছে সেপারেট করা, যেটা করবে হেলিকেজ এনজাইম।
দুইটা স্ট্র্যান্ডকে আমরা সেপারেট করব, দুইটা স্ট্র্যান্ড সেপারেট করব হেলিকেজ এনজাইমের দ্বারা। সো এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে দুইটা স্ট্র্যান্ড হেলিকেজ এনজাইম, এই হেলিকেজ এনজাইমটা যখন যেখানে অবস্থান করছে সেখান থেকে দুইটা স্ট্র্যান্ড দুই দিকে সেপারেট হয়ে যাচ্ছে। এখানে যে বন্ডগুলো ছিল, এটিজিসির বন্ডগুলো ছিল, দুইটা হেলিকেজ এনজাইমের বন্ডগুলো ভেঙে দিয়ে তারপর দুইটা স্ট্র্যান্ড সেপারেট করে দিল। এখানে একটা রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো। The separated strand each, প্রত্যেকটা সেপারেট স্ট্র্যান্ড ইজ প্রোভাইড এ টেমপ্লেট, প্রত্যেকটা সেপারেট স্ট্র্যান্ডই টেমপ্লেট হিসেবে কাজ করে। প্রোভাইড এ টেমপ্লেট ফর ক্রিয়েটিং, কেন? ফর ক্রিয়েটিং সেপারেট স্ট্র্যান্ড, ফর ক্রিয়েটিং নিউ স্ট্র্যান্ড অফ ডিএনএ। প্রত্যেকটা স্ট্র্যান্ডই এখানে যখন স্ট্র্যান্ড দুটো সেপারেট হলো, তো প্রত্যেকটা স্ট্র্যান্ডই টেমপ্লেট হিসেবে কাজ করবে। টেমপ্লেট হিসেবে কাজ করবে। কেন? এই টেমপ্লেট স্ট্র্যান্ড, এই একটা আলাদা টেমপ্লেট স্ট্র্যান্ড, এই টেমপ্লেট স্ট্র্যান্ড নতুন ডিএনএ তৈরি করতে সাহায্য করবে। সো দ্বিতীয়ত দরকার হচ্ছে, 2 নাম্বার দরকার আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড তৈরি করতেছে, প্রোভাইড করতেছে টেমপ্লেট স্ট্র্যান্ড। 2 নাম্বার টেমপ্লেট স্ট্র্যান্ড হচ্ছে যেটাকে নিউ ডিএনএ ক্রিয়েট করে, ঠিক আছে, নিউ ডিএনএ স্ট্র্যান্ড ক্রিয়েট করে। অ্যান এনজাইম কল্ড, এখন আমাদের আবার 2 নাম্বার একটা এনজাইম আমাদের এখন কাজ করবে, নতুন একটা এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে প্রাইমেস। আমরা আগের যে এনজাইমটার নাম জেনেছিলাম সেটা হচ্ছে হেলিকেজ, এখন 2 নাম্বার এনজাইমটা হচ্ছে প্রাইমেস। প্রাইমেসটা কী করছে? প্রাইমেস স্টার্ট দ্য প্রসেস, প্রাইমেস সেই প্রসেসটা স্টার্ট করবে যেখান থেকে নতুন ডিএনএ স্ট্র্যান্ড আমরা তৈরি করব। সো যে টেমপ্লেট আমাদের, যে আলাদা টেমপ্লেট, সো দুইটা স্ট্র্যান্ড দুই দিকে চলে গেছে, এটা একটা নিজে একটা টেমপ্লেট, এটা আলাদা একটা টেমপ্লেট। এরকম একটা টেমপ্লেট যেটা ছিল এই টেমপ্লেটটা এটাই, এই টেমপ্লেটের মধ্যে একটা প্রাইমেস এনজাইম আসবে, প্রাইমেস এনজাইম এসে কাজ করবে। এখন প্রাইমেস এনজাইম, নতুন একটা এনজাইম, সেটার নাম হচ্ছে প্রাইমেস। এই প্রাইমেস এনজাইম মেক্স এ স্মল পিস অফ আরএনএ, যেটার নাম হচ্ছে প্রাইমার। এখানে নতুন একটা প্রাইমার তৈরি হবে এনজাইম, এই টেমপ্লেট স্ট্র্যান্ডের পাশাপাশি নতুন একটা প্রাইমার তৈরি হবে যেটা হচ্ছে আরএনএ, স্মল পিস অফ আরএনএ। ওটা ছোট্ট একটা পিস অফ আরএনএ, স্মল পিস অফ আরএনএ, এটাকে আমরা আরএনএ বলবো, যেটা প্রাইমাস এনজাইম তৈরি করে। এই স্মল পিস অফ আরএনএ প্রাইমারটা তৈরি করতেছে টেমপ্লেটের পাশাপাশি নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি টেমপ্লেট স্ট্র্যান্ড, এটা একটা টেমপ্লেট স্ট্র্যান্ডের পাশাপাশি একটা প্রাইমারি স্ট্র্যান্ড এসে যোগ হয়েছে। This marks the starting point for the construction of the new DNA strand. সো এটাই, এই প্রাইমার গঠনের মাধ্যমেই আমরা বলতে পারি যে নিউ ডিএনএ স্ট্র্যান্ডের কনস্ট্রাকশন হলো, এখানে স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করতেছে। অ্যান এনজাইম কল ডিএনএ পলিমারেজ, এটা হচ্ছে 3 নাম্বার এনজাইম, যেটা হচ্ছে প্রথম আমরা 1 নাম্বার এনজাইম দেখছি যে হেলিকেজ, 2 নাম্বার দেখলাম প্রাইমেস, 3 নাম্বারে হচ্ছে ডিএনএ পলিমারেজ। হেলিকেজ কী করছে? হেলিকেজ দুইটা স্ট্র্যান্ডকে আলাদা করছে। প্রাইমেস কী করছে? প্রাইমার তৈরি করছে। অ্যান্ড হেলিকেজ কী করবে? বাইন্ড অ্যান্ড হেলিকেজ কল্ড ডিএনএ পলিমারেজ। অ্যান এনজাইম কল 3 নাম্বার যে এনজাইমটা, সেটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ, বাইন্ড টু দ্য প্রাইমার। এই 3 নাম্বার এনজাইমটা প্রাইমারের সাথে যুক্ত হবে, 3 নাম্বার এনজাইমটা প্রাইমারের সাথে যুক্ত হবে, অ্যান্ড উইল মেক দ্য নিউ স্ট্র্যান্ড, এবং সেটাই প্রাইমারের সাথে যুক্ত হওয়ার পরেই নতুন ডিএনএ স্ট্র্যান্ড আমরা পাবো। সো আমাদের যখন নর্মাল ডিএনএ ছিল, সেই ডিএনএটা দুই দিকে চলে গেল,
এখানে একটা এনজাইম ছিল হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইমের কারণে দুইটা ডিএনএ স্ট্র্যান্ড রেপ্লিকেশন ফর্কে দিতে ছিল। এখানে একটা নতুন একটা এনজাইম আসবে, যে এনজাইমটা হচ্ছে প্রাইমেস এনজাইমটা এসে প্রাইমার গঠন করবে। প্রাইমার গঠন হলে এখানে প্রাইমারের সাথে আমরা দেখব 3 নাম্বার এনজাইমটা হচ্ছে আমরা ডিএনএ পলিমারেজ এনজাইম, যেটার কারণে এখান থেকে নতুন একটা স্ট্র্যান্ড গঠন তৈরি হবে। এখান থেকে নতুন একটা স্ট্র্যান্ড গঠন করতে করতে নতুন স্ট্র্যান্ড এখানে তৈরি হবে। এই 3 নাম্বার এনজাইম যেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ ক্যান অ্যাড ডিএনএ বেসিস। ডিএনএ পলিমারেজ কী করতে পারে? ডিএনএ বেসিসগুলো অ্যাড করতে পারে ইন ওয়ান ডাইরেকশন। কোন ডাইরেকশন? 5' to 3' ডাইরেকশন। ডিএনএ যে স্ট্র্যান্ডগুলো থাকে, একটা স্ট্র্যান্ড থাকে 5 থেকে 3, আর একটা থাকে 3 থেকে 5। সো একটা অপোজিট আমরা আগে বলেছি। সো 5 থেকে 3 স্ট্যান্ডে এখানে ATGC এই বেসগুলা, ATGC আমরা জানি এডিনিন গুয়ানিন, এডিনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন, এগুলো হচ্ছে বেস। এই বেসগুলো কী হবে? 5 থেকে 3' অ্যাড হবে। এটা কিসের দ্বারা হবে? ডিএনএ পলিমারাইজের দ্বারা। ডিএনএ পলিমারাইজ ক্যান অ্যাড ডিএনএ বেসেস ইন ওয়ান ডাইরেকশন। একটি মাত্র ডিরেকশন, সেটা হচ্ছে 5' to 3' ডাইরেকশনে। 5' to 3' direction. One of the new strand of DNA, নতুন যে নিউ স্ট্র্যান্ডটা হচ্ছে সেটা হচ্ছে লিডিং স্ট্রেস ইজ মেড কনস্ট্যান্টলি। এখানে আমরা যে দেখতে পাই এই ডিএনএ যে স্ট্র্যান্ডটা, এই ডিএনএ নতুন যে ডিএনএ স্ট্র্যান্ড করলো, প্রাইমার তৈরি হলো, তারপর ডিএনএ পলিমারেজ আসলো। সো এখানে যে স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াস তৈরি হতে থাকবে, এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ডের নাম হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, যে স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াসলি তৈরি হবে। তাহলে কি একটা বলতে পারি, যে স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াস তৈরি হবে, একটা স্ট্র্যান্ড তাহলে কন্টিনিউয়াস তৈরি হবে, ওই স্ট্র্যান্ডটা আমরা বলতে পারি লিডিং স্ট্র্যান্ড, যে স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। Opposite the primer enzyme, the DNA polymerase adding bases one by one, একটা করে DNA polymerase adding bases one by one in the 5' to 3' direction, 5 থেকে 3 ডাইরেকশনে। দ্য আদার স্ট্র্যান্ড, এবার অপোজিট যে স্ট্র্যান্ডটা আছে, এখানে আমরা অপোজিট একটা স্ট্র্যান্ড আমরা জানি, অপোজিট স্ট্র্যান্ড যেটা আছে, তো সো দ্য আদার স্ট্র্যান্ড নাম হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। একটা স্ট্র্যান্ড হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, আর একটা স্ট্র্যান্ড হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ড ক্যান নট বি মেড ইন দিস কন্টিনিউয়াস ওয়ে। ল্যাগিং স্ট্র্যান্ড কন্টিনিউয়াস ওয়েতে কন্টিনিউয়াসলি তৈরি হবে না। ওখানে লিডিং স্ট্র্যান্ড ডিএনএ পলিমারেজের দ্বারা বেসগুলো অ্যাড হতে হতে কন্টিনিউয়াসলি সেই লিডিং স্ট্র্যান্ডটা তৈরি হতে থাকবে, বাট ল্যাগিং স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াস তৈরি হতে পারবে না। এইটা যেটা অপোজিট যে একটা স্ট্র্যান্ড ছিল, যেটা মেন স্ট্র্যান্ড থেকে ব্রেক হওয়ার পর যদি অপোজিট আরেকটা স্ট্র্যান্ড ছিল, সেটা লিডিং স্ট্র্যান্ড, সেটা কন্টিনিউয়াসলি তৈরি হবে না। কারণ কি? বিকজ ইট রানস ইন দ্য অপোজিট ডিরেকশন, কারণ এটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এখানে যদি 5' থেকে এই প্রথম স্ট্যান্ডার্ড ছিল 5' থেকে 3', এটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি, বাট এটা ছিল 3 থেকে 5। সো এটা অপোজিট ডিরেকশনে রান করবে। সো এটা যদি অপোজিট ডিরেকশনে রান করার কারণে এটা হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড, এটা কন্টিনিউয়াস রান করবে। এটা নতুন একটা প্রসেসে সেই এই স্ট্যান্ডটাকেও বিল্ড আপ হতে হবে, এই স্ট্যান্ডটাও তৈরি হবে। তাহলে এখানে আমরা নতুন একটা স্ট্যান্ড পাবো, ডবল স্ট্যান্ড ডিএনএ ডাবল হেলিক্স, নতুন একটা ডাবল হেলিক্স পাচ্ছি এখানে। আবার এখানেও নতুন একটা স্ট্যান্ড ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স ডিএনএ এখানেও তৈরি হচ্ছে। একটা থেকে দুইটা স্ট্যান্ড তৈরি হচ্ছে। সো লিডিং স্ট্যান্ড আমরা যেটা বলবো, সেটা কন্টিনিউয়াস তৈরি হচ্ছে না, কারণ এটা অপোজিটলি ডিরেকশন। The DNA polymerase can therefore only make strand is, এখন ডিএনএ পলিমারেজ আরেকটা কাজ করবে।
ডিএনএ পলিমারেজ এখানে এই লিডিং স্ট্র্যান্ডে এসে ল্যাগিং স্ট্র্যান্ডে এসে ডিএনএ পলিমারেজ ল্যাগিং স্ট্র্যান্ডে এসে can therefore only make this strand in a series of small chunks called Okazaki fragment. এই ডিএনএ পলিমারেজ ল্যাগিং স্ট্র্যান্ডে ছোট ছোট করে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি করবে। ওকাজাকি এটা হচ্ছে ট্যাম্পলেট এটা হচ্ছে ট্যাম্পলেট। এখানে ওকাজাকি ফ্র্যাগমেন্ট আসবে। এই ডিএনএ পলিমারেজ ছোট ছোট ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি করবে, নতুন একটা স্ট্র্যান্ডের পাশাপাশি একটা ছোট ছোট ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি করবে। অপোজিট যে আমাদের আরেকটা যে ল্যাগিং স্ট্র্যান্ড ছিল, যে সেই ল্যাগিং স্ট্র্যান্ডটা তৈরিতে আমরা জানি কন্টিনিউয়াস না, সেটা যেহেতু কন্টিনিউয়াস না সেহেতু তার নতুন একটা পদ্ধতি, নতুন একটা প্রসেসে সেটা তৈরি হবে। এখন এই পদ্ধতি তৈরি করার জন্য আমাদের দরকার প্রাইমেস এবং ডিএনএ পলিমারেজ, দুইটা এনজাইম দরকার, ডিএনএ পলিমারেজ এবং প্রাইমেজ এসে প্রাইমার তৈরি করবে, যেটা হচ্ছে স্মল ফ্র্যাগমেন্ট অফ আরএনএ। প্রাইমার তৈরি করার পর ডিএনএ পলিমারেজ এসে প্রাইমারের সাথে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি করবে। ইচ ফ্র্যাগমেন্ট প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট স্টার্টেড উইথ অ্যান আরএনএ প্রাইমার। প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট স্টার্ট হচ্ছে উইথ অ্যান আরএনএ প্রাইমার। DNA polymerase then add a short row of DNA bases in the 5' to 3' direction. DNA পলিমারেজগুলো তখন এখানে যদি আমরা দেখি যে একটা ল্যাগিং স্ট্র্যান্ড, এখানে এসে প্রাইমার অ্যাড হবে। প্রাইমার অ্যাড হওয়ার পর সেখানে ডিএনএ পলিমারেজ এসে যে ফ্র্যাগমেন্টটা তৈরি করবে, ডিএনএ পলিমারেজ সেটা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ডিএনএ ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি করবে। সেখানে ডিএনএ বেসগুলা 5 থেকে 3 দিকে যাবে, 5 থেকে 3 দিকে, যেহেতু কারণ ল্যাগিং স্ট্র্যান্ড হচ্ছে 3' থেকে 5'। ল্যাগিং স্ট্র্যান্ডটা মূলত 3' থেকে 5', সো এর অপোজিটে 5' থেকে 3' স্ট্র্যান্ডের দিকে যাবে, ডিএন ইন দ্য ডিরেকশন 5' to 3'. The next primer is then further down. The next primer is added further down the lagging strand. যেহেতু এটা কন্টিনিউয়াস না সেহেতু এই প্রসেসটা কন্টিনিউয়াসলি যাবে না। ল্যাগিং স্ট্র্যান্ডের কন্টিনিউয়াসলি না যাওয়ার কারণে প্রাইমেস এক একটা ভাগে আলাদাভাবে সে প্রাইমার তৈরি করবে। প্রাইমেস এনজাইমটা আলাদাভাবে প্রাইমার তৈরি করবে। আর ডিএনএ পলিমারেজ এসে সেই প্রাইমার থেকে অপোজিট প্রাইমার পর্যন্ত বেসগুলো অ্যাড করে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো তৈরি করবে। এভাবে প্রাইমার এবং ওকাজাকি ফ্র্যাগমেন্ট দ্বারা নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হচ্ছিল। Once the DNA has been made, the enzyme exonuclease remove all the RNA primer from both strand DNA. তারপর এখানে প্রাইমারগুলা শেষে যখন আমাদের দুইটা স্ট্র্যান্ড দুইদিকে, এখানে হেলিকেজ এনজাইম, এখানে ছিল হেলিকেজ এনজাইম দ্বারা দুইটা ভাঙলো, দেন প্রাইমেজ এনজাইম এসে প্রাইমার তৈরি করলো। দেন প্রাইমার থেকে 3 নাম্বার এনজাইম ডিএনএ পলিমারেজ এসে কী করলো, স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াস করলো। আর এদিকে কী হলো, এদিকে প্রাইমেজ এসে প্রাইমার তৈরি করলো, আবার আরেক জায়গায় প্রাইমার তৈরি করলো, এবং ডিএনএ পলিমারেজ এসে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো তৈরি করলো।
শেষে আমাদের এই প্রাইমারগুলো যতগুলো প্রাইমার আছে এখানে এগুলো প্রাইমার সাপোজ এটা প্রাইমার এই প্রাইমারগুলো রিমুভ করার প্রয়োজন পড়ে। এই রিমুভ করার দরকার পড়ে, কারণ ডিএনএ স্ট্র্যান্ডের প্রাইমার থাকতে পারবে না। প্রাইমার হচ্ছে আরএনএ টাইপ ডিএনএ স্ট্র্যান্ডে থাকতে পারে না, কারণ আরএনএতে থাকে ইউরাসিল। যাই হোক এখন চার নাম্বার যে এনজাইম সেটা হচ্ছে এনজাইম এক্সোনিউক্লিয়াস। 4 নাম্বার এনজাইম এক্সোনিউক্লিয়াস রিমুভ অল দ্য আরএনএ প্রাইমার ফ্রম দ্য বোথ দুইটা, এবং এই যে এখানে একটা স্ট্র্যান্ড বোথ স্ট্র্যান্ড, এই যে স্ট্র্যান্ডটা এখানে একটা স্ট্র্যান্ড এখানে আরেকটা স্ট্র্যান্ড, এই বোথ স্ট্র্যান্ড থেকে প্রাইমারটা কী করবে, প্রাইমারটা রিমুভ হবে। কে রিমুভ করবে? এনজাইম এক্সোনিউক্লিয়াসটা যে নতুন দুইটা স্ট্র্যান্ড তৈরি হলো, একটা হলো লিডিং স্ট্র্যান্ড আর একটা হলো ল্যাগিং স্ট্র্যান্ড, দুইটা স্ট্র্যান্ডের প্রাইমার আছে, সেই প্রাইমারগুলো রিমুভ করবে। এখন যদি প্রাইমারগুলো রিমুভ হয়ে যায় এখানে যে গ্যাপগুলো তৈরি হবে, কারণ এই গ্যাপে প্রাইমারগুলো ছিল, এখন যে গ্যাপগুলো তৈরি হবে সাপোজ এখানে এই গ্যাপগুলো 5 নাম্বার এনজাইম হচ্ছে ডিএনএ লাইগেস। 5 নাম্বার এনজাইম আমরা পাবো ডিএনএ লাইগেস, সেই লাইগেসটা হচ্ছে এই গ্যাপগুলো ফিল আপ করবে। ফাইনালি দ্য এনজাইম ডিএনএ লাইগেস সিলস আপ দ্য ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ ইন বোথ স্ট্র্যান্ডস টু ফর্ম এ কন্টিনিউয়াস ডাবল স্ট্র্যান্ড। তখন কন্টিনিউয়াস ডাবল স্ট্র্যান্ড আমরা পাবো। A DNA replication is described as semi-conservative because each DNA molecule is made up of one old conserved strand of DNA. প্রত্যেকটা ডিএনএরই একটা ওল্ড কনজার্ভ স্ট্র্যান্ড আছে এবং নিউ ওয়ান আছে, কারণ এখানে যখন আমরা এই ডিএনএ স্ট্র্যান্ড প্যারেন্টাল ডিএনএ স্ট্র্যান্ডটাকে আমরা ভেঙে দুই দিকে চলে যায়, সেহেতু এটা একটা ওল্ড স্ট্র্যান্ড, এটা একটা ওল্ড স্ট্র্যান্ড, এবং এটা হচ্ছে নিউ স্ট্র্যান্ড, এখানে অপোজিটে নিউ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, এখানে অপোজিটে নিউ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। সো এটা একটা নিউ স্ট্র্যান্ড এবং এটা একটা নিউ স্ট্র্যান্ড, আর এটা হচ্ছে ওল্ড স্ট্র্যান্ড, এটা ওল্ড স্ট্র্যান্ড। এ কারণে আমরা ডিএনএ রেপ্লিকেশনকে আমরা বলবো সেমি কনজারভেটিভ, সংরক্ষণশীল। এখানে আমরা সেমি কনজারভেটিভ বলতে পারি সংরক্ষণশীল বোঝানো হচ্ছে, কারণ এখানে সংরক্ষণ থাকছে। কারণ আমরা এখানে চিত্র দেখাচ্ছি যে হচ্ছে ওল্ড, এটা নিউ, একটা হচ্ছে ওল্ড, দুটো ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হতো। তো এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন এখানেই শেষ।